আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে। এর পাশাপাশি আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড অপশনে ক্লিক করব। অর্থাৎ ভিডিও ক্লিপটি এখান থেকে অ্যাড করে নিব আমরা। ক্যাপকাট কম্প্রেসিং হচ্ছে জাস্ট 5 সেকেন্ড, এখানে সময় লাগবে ভিডিওটি এডিট বক্সে অ্যাড হওয়ার জন্য। আর আপনারা যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি এখানে এডিট বক্সে অ্যাড হয়ে যাওয়ার পর এইখান থেকে আমরা চলে যাব ভিডিও ক্লিপের এন্ডিংয়ে। এইখান থেকে হচ্ছে আমরা প্লাস কোনো চাপ দিয়ে ফটো অ্যাড করার জন্য দেন হচ্ছে ফটো অপশনে ক্লিক করব। এরপর এখানে দুইটা পিকচার সিলেক্ট করব। ওকে, তো এইখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো দুইটা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, দুইটা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা রেশিওটাকে চেঞ্জ করবো, জন্য রেশিও অপশন, তারপর এখান থেকে 6:9 রেশিও এবং প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এটাকে আমরা রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে ফুল ফ্রেম করবো। দেন পিকচার ক্লিপে ক্লিক করে সেমভাবে আমরা 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করে নিব। ওকে ওকে, এবং আমরা এখানে মিউজিক অ্যাড করবো, জন্য স্টার্ট পজিশন থেকে অ্যাড অডিও এক্সট্রাক্টেড। এরপর হচ্ছে এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করবো, দেন ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। আপনি চাইলে এখানে হচ্ছে কাপল ফটো অথবা সিঙ্গেল ফটো যে কোনো ফটো কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো প্রথম যে পিকচারটা আছে এটা ডিউরেশন অ্যাড করার জন্য আমরা 4.4 সেকেন্ড করে দেব। ওকে, এবং দ্বিতীয় পিকচারটা আমাদের মিউজিকের এন্ডিং পর্যন্ত অর্থাৎ 3.6। তো এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে। এরপর আমরা চলে যাবো হচ্ছে কম্বো অপশনে এবং এইখান থেকে রাইট সাইডে চলে যাবো, পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে 1 অ্যানিমেশন, পেন্ডুলাম 1, দেন টিক মার্ক। এরপর এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, যে ট্রানজিশন যে বক্সটি আছে এখানে ক্লিক করব এবং এখানে আপনার নেট কানেকশনটা অবশ্যই প্রয়োজন হবে। দেন আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে পুল ইন নামে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। এখানে ইউজ পরিমাণে ট্রানজিশন ইফেক্ট আছে। পুল ইন ট্রানজিশন ইফেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো। এরপর ভিডিওর রেজুলেশনটাকে এখান থেকে 1000 রেখে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটি জাস্ট লোডিং দেবে এবং কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো এখন যেহেতু আমরা 6:9 রেশিওতে ভিডিওটাকে এক্সপোর্ট করছি, আমাদের প্রয়োজন হবে 9:6 রেশিও, অর্থাৎ টিকটক বলেন বা লাইকই বলেন, যেটা ফুল স্ক্রিন প্ল্যাটফর্ম। ওকে, তো ওই অনুযায়ী এক্সপোর্ট করতে হবে। এর জন্য আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর আবার নিউ প্রজেক্ট, দেন ভিডিওস অপশনে চলে যাব। মাত্র এক্সপোর্ট করে ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে রেশিও অপশন এবং এখান থেকে 9:60 রেশিওটাকে সিলেক্ট করে ভিডিও ক্লিপে একটা ক্লিক করব এবং এটাকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে বক্স অনুযায়ী ফুল ফ্রেম করবো। ওকে, আর ওয়াটারমার্ক থেকে এটাকে অবশ্যই রিমুভ করবেন। দেন ভিডিওটিকে আবার রেজলিউশন 1000 থেকে এখান থেকে ফাইনালি আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু এরপর লোডিংয়ে ফাইনালি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।